নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। আপনাদের কি জবা গাছের কুঁড়ি এবং পাতা সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার পাশাপাশি গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না। গাছের ফুলের সাইজ একদমই ছোট হচ্ছে, গাছের সব ধরনের পরিচর্যা করছি তবুও গাছের গ্রোথ হচ্ছে না। তারই সাথে গাছের পাতাগুলি একদম কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব? নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারাও কি আপনাদের জবা গাছে এরকম সুন্দর প্রচুর পরিমাণে ফুল আনতে চান? তো ভিডিও হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই দেশলাই কাঠির এমন একটি ব্যবহার সম্পর্কে দেখাবো যেটি যদি আপনারা গাছে দেন, গাছে ম্যাজিকের মতো কাজ করবে। এই দেশলাই কাঠির ব্যবহারের ফলে আমাদের গাছ একদম নতুন রূপ ফিরে পাবে। কি কারণেই বা আমরা জবা ফুলের গাছে দেশলাই কাঠির ব্যবহার করব? কিভাবে গাছে দেশলাই কাঠি ব্যবহার করতে হয় এবং গাছে দেশলাই কাঠি ব্যবহার করলে গাছে কি গুণাগুণ লক্ষ্য করা যায়, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না কতটা পরিমাণে গাছে দেশলাই কাঠির ব্যবহার করা যায় এবং গাছে যদি বেশি পরিমাণে দেশলাই কাঠির প্রয়োগ করেন সেক্ষেত্রে গাছে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশ কয়েকদিন ধরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আপনাদের জবা ফুলের গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না। গাছের সমস্ত রকম পরিচর্যা করছি, গাছের সমস্ত রকম খাবার দিচ্ছি, তবুও গাছের গ্রোথ ভালো হচ্ছে না। গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, তারই সাথে গাছে যে ফুলগুলি ফুটছিল সেগুলির সাইজ আস্তে আস্তে একদম ছোট হয়ে যাচ্ছে। তো গাছে কেন এই সমস্যাগুলি হচ্ছে এবং কিভাবে বা আমরা প্রতিকার করতে পারবো, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। প্রথমত একটি কারণে জবা গাছের কুঁড়ি, পাতা, ফুল সমস্ত হলুদ হয়ে যায়, সেটি হচ্ছে গাছের গোড়ায় যদি অতিরিক্ত পরিমাণে জল জমে সেক্ষেত্রেও গাছের কুঁড়ি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায়, পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমলে ফুলের সাইজ একদমই হতে যায় না। সবার প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে। গাছের কুঁড়ি, পাতা, ফুল হলুদ হয়ে ঝরে গেলে সবার প্রথমে আপনাকে টবের ড্রেনেজ জলের মুখটিকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল জমলেই গাছে এই সমস্যাগুলি দেখা দেয়। তাই খুব ভালোভাবে আমরা টবে ড্রেনেজ হলে মুখটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেব। কোনোভাবেই যেন বৃষ্টির জল আপনার টবে এসে না জমা হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর আগের ভিডিওগুলিতেও আমি আপনাদেরকে বলে এসেছি এবং আজকে আরও একবার বলছি যে বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছে গোড়া মাটিতে কোনো রকম তরল খাবার একদমই দেওয়া চলবে না, কারণ বর্ষাকালে গাছে গোড়া মাটি এমনিতেই স্যাঁতসেঁতে বা কাদা কাদা হয়ে থাকে। তো এই বর্ষাকালে যদি আপনার সেই কাদা মাটির উপরে যদি আবার তরল খাবার দিয়ে দেন, বিশেষ করে গাছে সরিষার খোল পচানো জল দেন, সেক্ষেত্রে গাছে গোড়ার শিকড়গুলি পচে গিয়ে আপনার গাছটি 100% মারা যাবে। তাই এই বিশেষ করে বর্ষাকালে গাছে সরিষার খোল পচানো জল এবং অন্যান্য তরল খাবার দেওয়া থেকে একটু বিরত থাকবেন। বর্ষাকাল চলে গেলে আপনার গাছে পুনরায় সরিষার খোল পচানো জল বা যে কোনো রকম তরল খাবার গাছে ব্যবহার করতে পারেন। কিভাবেই বা আমরা টবের মাটিতে এই দেশলাই কাঠির ব্যবহার করব? আপনার টবের মাটি যদি উচ্চ জল নিকাশি যুক্ত হয় তবুও গাছের পাতা, কুঁড়ি, ফুল সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই করে গাছে গোড়া মাটিতে আপনারা এই দেশলাই কাঠির ব্যবহার করতে পারেন। আপনার গাছের যদি পাতা, ফুল, কুঁড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যায় তাহলে 100% ম্যাজিক ঘটাবে এই দেশলাই কাঠি। তাই অবশ্য করে গাছে গোড়া মাটিতে একবার হলেও এই দেশলাই কাঠির ব্যবহার করুন, কারণ সমস্ত কিছু আমি সবার প্রথমে ট্রাই করে দেখি, সেটি যদি 100% সফল হয় তবেই আমি সেই ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করি। এই দেশলাইয়ের মধ্যে কোন কোন উপাদান জড়িত রয়েছে? এই যে দেশলাইয়ের বারুদটি আছে এটির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম ক্লোরাইড এবং তার সাথে থাকে ম্যাগনেসিয়াম, সালফার এবং ক্লোরাইড। একটি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে, গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশলাই কাঠি। প্রত্যেকটি জবা গাছের গোড়ায় অবশ্য করে এই দেশলাই কাঠির ব্যবহার করুন, কারণ এটি হচ্ছে আদর্শ সময়। কারণ এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বৃষ্টির জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তারই সাথে আপনার টবের মাটি যদি উচ্চ জল নিকাশি যুক্ত হয় তবুও গাছের পাতা, ফুল, কুঁড়ি সমস্ত ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের ফুল অর্ধ ফোটা হয়ে আর ফুটছে না, গাছের ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, তো অবশ্য করে এই দেশলাই কাঠির ব্যবহার করলে 100% ম্যাজিকের মতো কাজ হবে। তো চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আমরা টবের মাটিতে এই দেশলাই কাঠির ব্যবহার করব। এই দেশলাই কাঠির বারুদের অংশটিকে আমরা মাটির নিচের দিকে ঢুকিয়ে দেব। আমাদেরকে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, এই বারুদের যে অংশটি আছে এটি মাটির নিচে অবধি পৌঁছয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
একদম টবের ধার বরাবর আমরা এই দেশলাই কাঠির ব্যবহার করব। আপনারা যদি 8 ইঞ্চি সাইজের টবে এই গাছটি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে 8টি মতো দেশলাই কাঠি নেবেন। 10 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করলে 10টি মতো দেশলাই কাঠি নেবেন এবং 5 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করলে 5টি মতো দেশলাই কাঠি নেবেন। যত ইঞ্চি টব তত ইঞ্চি দেশলাই কাঠি আমরা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা যদি আপনাদের জবা ফুলের গাছটিকে শেড এরিয়ার নিচে রেখে থাকেন এবং এই দেশলাই কাঠি ব্যবহার করার পর আপনারা সেই গাছটিতে ভরপুর জল দিয়ে দেবেন। আর যারা এমনি ডাইরেক্ট খোলা আকাশের নিচে এই গাছটিকে রেখেছেন সেক্ষেত্রে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, কেন এখন ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে, গাছে কোনো রকম জল না দিলেও হবে। এই যে দেশলাই কাঠি নিচের দিকে যে বারুদিটি আছে এটি হচ্ছে একটি স্লো ডিজিজ খাবার। টবের মাটিতে মিশতে একটু অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। এটি টবের মাটিতে আস্তে আস্তে মিশবে এবং অনেকটা আস্তে আস্তে কাজ হবে। তো অবশ্যই করে আপনারা এই খাবারটিকে গাছের গোড়া মাটিতে প্রয়োগ করতে পারেন। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান হবে। গাছে খাবার তো আমরা দিলাম, কতদিন অন্তর অন্তর গাছে আমরা এই খাবারটিকে চালিয়ে যাব। এই খাবারটিকে গাছে ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার যাদের আক্রান্ত গাছ আছে তারা এটিকে গাছে 20 দিন অন্তরে ব্যবধানে গাছে দিতে পারেন। যাদের জবা ফুলের গাছে কোনো রকম সমস্যা নেই তারা গাছে এই খাবারটিকে না। দেখুন বন্ধুরা, আমার এই গাছটিতেও নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। এই দেশলাই কাঠি ব্যবহারের ফলে গাছটি একদম নতুন রূপ ফিরে পেয়েছে। গাছে এই দেশলাই কাঠি ব্যবহার করার ঠিক 10 দিন পর আমাদেরকে গাছে একটি খাবার দিতে হবে। আমরা গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। আপনারা কি করবেন, আপনারা সবার প্রথমে 1 লিটার মতো জল নেবেন এবং আপনাদের হিউমিক অ্যাসিড যেমন ফর্মে আছে সেটি ডাস্ট ফর্মে হলে আপনারা একটি চামচে 1 চামচ মতো হিউমিক অ্যাসিড নেবেন এবং সেটি যদি লিকুইড আকারে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ml মতো হিউমিক অ্যাসিড নেবেন এবং সেটিকে 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং প্রত্যেক গাছে টব অনুযায়ী আপনার প্লাস্টিক গ্লাসে 1 গ্লাস করে এটিকে গাছে প্রয়োগ করতে পারেন। যখনই আপনারা গাছে গোড়া মাটিতে এই দেশলাই কাঠি ব্যবহার করবেন, সেই দেশলাই কাঠি যখন আপনারা 20 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন, ঠিক তার 10 দিন পর থেকে আপনারা গাছে এই হিউমিক অ্যাসিড গোলা জল গাছে প্রয়োগ করবেন। 20 দিন অন্তরে দেশলাই কাঠি ব্যবহার করবেন এবং তার 10 দিন পর আপনারা গাছে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ হবে দেখার মতো এবং গাছে ঝাঁকে ঝাঁকে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যারা কন্টিনিউ দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখার জন্য। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এই দেশলাই কাঠি ব্যবহার করে সত্যি কি আমাদের কাছে এই গুণাগুণগুলো পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করব, প্রত্যেকটা গাছে আপনারা এই খাবারটিকে একবার প্রয়োগ করুন, তারপর রেজাল্টটি আপনারা নিজেরাই হাতে নাতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত শেয়ার করবেন এবং কে কোনো রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।